হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আলিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। চলো আজকে সাপ খেলা দেখাতে এসছে, তোমাদেরকেও দেখিয়ে দিই কিভাবে সাপ খেলা দেখাচ্ছে। এখানে কতগুলো সাপ নিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ এখানে 6টা সাপ আছে। আর কি সাপ আছে সেটা আমিও জানি না। চলো তোমরাও দেখো আর আমিও দেখি, আর তোমরা দেখে বলবে কী সাপ এগুলো। ঠিক আছে, আমি তো ঠিকঠাক চিনি না। তো আমি এসেছিলাম, আমি ভিডিও করছিলাম। ঠিক আছে, আমাকে প্রথম থেকে বারণ করছিল যে তুমি ভিডিও করো না, এগুলো ভিডিও করাটা উচিত নয়, এগুলো প্রচুর খারাপ। ঠিক আছে, ভিডিও করতে হবে না। তাও আমি জোর করে ভিডিও বানাচ্ছি। কেন সে দেখছে আমি ভিডিও করছি, আমাকে বারবারই বারণ করছে তুমি এগুলো ভিডিও করো না, ভিডিও করা ভালো না। তো প্রথমেই সাপের দিয়ে কী বলে এগুলোকে জানি না, খাঁচাগুলো। ঠিক আছে, সেই খাঁচাগুলোকে খুলে দিচ্ছে আস্তে আস্তে করে, একটা একটা করে খাঁচার তার কি ঝুপড়ি বলে না, জানি না এটাকে কি বলে। তো এই দড়িগুলো আস্তে আস্তে একটা একটা করে খুলে রাখছে, তারপরে বলছে যে আমি খুলে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি। আমাকে কিন্তু বারবার করে বারণ করছে, আমি এই ভিডিওটা সম্পূর্ণ দিতে পারিনি, কারণ বারণ করার জন্য সবাই আমাকে বারণ করছিল যে না এগুলো ভিডিও করিস না। তো যেটুকু ভিডিও করেছি তোমাদেরকে দেখালাম, ভাবলাম তোমাদেরকে দেখাবো আর স্পেশালি ভিডিও বানানো। হ্যাঁ, জানো তো আমি কোনো কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার না করলে থাকতে পারিনি। তো সেম জিনিস। চলো এই দেখো এই ডুগডুগি, এখন এগুলো সত্যি বলতে অমিল হয়ে গেছে, এখন আর খুব একটা আসে না, খুব কম হয়তো। আমার বিয়ে হয়ে গেছে প্রায় আজকে 5 বছর হবে হয়তো, হিসাব অত করতে পারছি না এখন। তো 5 বছর হয়ে গেছে, 5 বছরের মধ্যে আমি 2বার দেখছি। ঠিক আছে, আর একবার এসছিল, তখন ভিডিও করিনি, আর এবারে এসে ভিডিও বানাচ্ছি। এই দেখো, তোমরাও দেখো। আর এদের একটা বিজনেস আছে। ঠিক আছে, আমি সব ভিডিও করতে পারিনি, কারণ আমাকে বারণ করার জন্য আমি ভিডিও করি না। এরা প্রথমে অনেক জড়িবুটি দেয়। ঠিক আছে, এই জিনিসটা সেই জিনিসটা নাও, এগুলো বিনা পয়সা, একদম বিনা পয়সায় বলতে বলতে কখন একটা টাইম এমন একটা জিনিস বার করে দেবে। ঠিক আছে, তখন বলবে এটার দাম এত টাকা, তুমি দোকানে নিলে এত টাকা দাম নেবে, আমার কাছে এই দাম। ঠিক মাঝখানে পয়সা নিয়ে নেবে, এটা সবাই বিশ্বাস করে। ঠিক আছে, চলো আমি অপেক্ষায় আছি কখন তার সাপের ঝাঁপি খুলবে আর আমরা দেখবো সাপ। আমার সাথে সাথে তোমাদেরকে দেখাই। তো সব সাপগুলোকে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছে। বলছিল একটা সাপ আছে একদমই নতুন, সেটাকে একদমই লাস্টে দেখাবো, কারণ এই মুহূর্তে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে বলবো না, কিছুক্ষণ আগে তাকে দিয়েছে সাপটাকে। আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, এটাই আমার আফসোস। ঠিক আছে, কিছু দেখাতাম ভেবেছিলাম, তাদের যে চুগলিবাজি যেগুলো আছে সেগুলোকেও দেখাবো, কিন্তু উনি আমাকে ভিডিও করতে দেয়নি। আর আমিও চাইছিলাম না যে কারোর সাথে কী বলে, তাই তো, ওগুলো করবো না, সেটা ভেবেছিলাম বলে আমি কিছু বলিনি। কারণ সে একটা ব্যবসায়ী মানুষ। ঠিক আছে, তার এই করেই তার পেট চলে। যে বোঝে ভালো আর যে বোঝে না তার গেছে। তো উনি একটা তাবিজ দিচ্ছিল। ঠিক আছে, অনেক রকমের রোগ আছে সেগুলো ভালো হওয়ার জন্য। তো তাবিজগুলোর মধ্যে প্রথমে বলছিল এই যে শেকড় একটা দেবো, সেই শেকড়টা এটা একদমই বিনা পয়সা, এটাতে কোনো পয়সা লাগবে না, তোমরা সবাই নিতে পারো। ঠিক আছে, কী কী রোগ ভালো হবে সেটাও বলছিলে, তোমাদেরকে শোনাবো আমি। তো সবাই নিয়েছে, ফ্রিতে বলেছে। আর জানো তো ফ্রি জিনিস একটু সবাই একটু ভালো লাগে, আমিও নিলাম হাতে, আমি দেখি কতদূর যাই বিষয়টা। তো তারপরে উনি বলছে একদমই ফ্রি, এটা এই কাজ হবে, কিন্তু এই কাজগুলো হবে কিছু কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে মানতে হবে, মরাবাড়ি যাওয়া, এটা ওটা সেটা। আর মানুষ তো জানো তো এমনিতে কুড়ে, মানে কোনো কাজ, মানে যদি কোনো কিছুতে যদি একটু আলাদাভাবেই ফ্যাসিলিটি যদি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে আরও ভালো হয়। তো সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোলা যাবে, কিন্তু মনে থাকবে না। তো বললো তার জন্য আমার কাছে একটা, ঠিক আছে, আর একটা ফল আছে, সেই ফলটা দেবো। এটা দোকানে কিনতে গেলে মিনিমাম 60-70-80 টাকা নেবে, তার থেকেও বেশি নিতে পারে। আমার কাছে নেবে সেটা আমি একদমই 50 টাকা দিয়ে নেবো।
আমি শুধু তার ব্যবসাটা একটু দেখছিলাম। উনি এখানে একটা জায়গায় বসে বসে 1 ঘন্টা, চোর হয়তো 1 ঘন্টা হবে, বসে বসে উনি প্রায় 300 টাকা ইনকাম করে নেন। একটা জায়গায় বসে যদি 300 টাকা ইনকাম করে, তাহলেও যদি 3 জায়গায় যদি বসে যদি 300 টাকা করে যদি ইনকাম করে, উনি দিনে কত টাকা ইনকাম করে আমি শুধু সেটাই ভাবছিলাম। তো চলো বেশি বক বক না করে খেলাটা দেখা যাক। ঠিক আছে, কী কী সাপ আছে দেখো। পাহাড়িয়া সাপের খেলা, নাগিন 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 নাগিন। সাপ দেখে আমার সব রকমের কথা বলতে মন চাইছে, গান করতে মন চাইছে। মনসারি অভিশাপে কাঞ্চু কেন মা বেহুলা, চোখে এত জল মরা পুতি কোলে নয়ে, কাঁদিস কেন বল হাতের শাখা ভাঙলো বেহুলা, মনসারি সাপে স্বর্ণ জাতি ছুঁড়ে মারে, কালিনীর উপরে লোহারি ওই বাসু ঘরে, কেঁদো না গো মা বেহুলা, মরা পুতি নয়ে কোলে, ভেসে গেলি 6 মাস জলে, মনসারি অভিশাপে, এত শুনে মা মনসা দিলেন অভিশাপ, বাসরে মরিল পতি পেলি মনস্তাপ, হাতের শাখা ভেঙে বেহুলা সীতার সিঁদুর মুছে, স্বর্ণ জাতি ছুঁড়ে মারে, কালিনীর উপরে লোহারি ওই বাসু ঘরে, কেঁদো না গো মা বেহুলা, মনসারি অভিশাপে, ভেসে গেলি 6 মাস জলে, মরা পতি ছিল কোলে, আজ মনসারি অভিশাপে। এগুলো এখন পোষ মানেনি, নতুন তো। না না, আজকেরটা দেখাবো 3 কিলো, সেটা এক ডবল। যা ঢুক না মনসাবুড়ি। এগুলো 2-4 দিন দাদা থাকবে, তারপর বিচে দেবো কলকাতায়। এই সাপের বিচে তো ওষুধ ফষুধ তৈরি হয়নি। ওইটা খড়ি, আর সেই দুটো যে বাচ্চা ছিল কালাটা ছবি তুলতে নেই বাবু।